সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি নতুন আরেকটি রেসিপি দেখার জন্য। আজ নিয়ে আসলাম বেগুন না পুড়িয়ে কিভাবে খুবই সহজভাবে সেরা স্বাদের বেগুন ভর্তা বানানো যায় তার রেসিপি। বাঙালিদের কাছে খুবই জনপ্রিয় একটি ভর্তা হলো বেগুন ভর্তা। গরম ভাতের সাথে এই বেগুন ভর্তা হলে প্লেট ভর্তি ভাত এক নিমিষেই শেষ করে ফেলা যায়। আমার আজকের এই ঘরোয়া সাধারণ রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট ও বেশি বেশি শেয়ার করে দিবেন। তো শুরু করা যাক। বেগুন ভর্তা তৈরি করার জন্য এখানে আমি 2টা বেগুন নিয়েছি, আর এই বেগুনগুলো আগে থেকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে আমি বেগুনগুলো একটু মোটা স্লাইস করে কেটে নিচ্ছি। এই বেগুন ভর্তা তৈরিতে গোল বেগুনটা নেওয়ারই চেষ্টা করবেন, কারণ গোল বেগুন দিয়ে এই ভর্তাটা তৈরি করলে এই ভর্তার টেস্টটা সবথেকে বেশি ভালো হয়। আমার বেগুনগুলো কাটা হয়ে গেছে। এবার এই বেগুনগুলো আরও একটু ধুয়ে নিব, তা না হলে বেগুনগুলো একটু কালচে হয়ে যাবে। বেগুনগুলো ধুয়ে নিয়েছি। এবার এই বেগুনে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদের গুঁড়া, আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ মরিচের গুঁড়া। এইবার হলুদ, মরিচ ও লবণের সাথে বেগুনগুলো ভালো করে মেখে নিব। বেগুনগুলো এমনভাবে মাখতে হবে যাতে বেগুনের 2 সাইডে সমানভাবে মশলাগুলো লেগে যায়। বেগুন মাখানো হয়ে গেছে। এবার বেগুনগুলো ভেজে নিব। প্রথমে চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি সয়াবিন তেল। তবে আপনারা চাইলে সয়াবিন তেলের পরিবর্তে সরিষার তেল দিয়েও এই বেগুন ভাজাটা করে নিতে পারে। তেল গরম হয়ে এসেছে। এবার তেলের মধ্যে একে একে বেগুনের স্লাইসগুলো দিয়ে ভেজে নিব। এই বেগুনগুলো কিন্তু হলুদ, মরিচ, লবণ দিয়ে মাখিয়ে রেখে দেওয়া যাবে, সাথে সাথে ভেজে নিতে হবে, তা না হলে বেগুন থেকে পানি বের হয়ে যাবে। একটা ঢাকনা দিয়ে ঢেকে এবার চুলার আঁচটা মিডিয়ামে রেখে বেগুনগুলো 3 থেকে 4 মিনিট ভেজে নিব। ফিরে আসলাম 4 মিনিট পর। এক পাশ ভাজা হয়ে গেছে। এবার আমি বেগুনগুলো উল্টে দেব। উল্টে দিয়ে এই পাশটাও আবারও মিনিট 5 ভেজে নেব। এবার দিয়ে দিচ্ছি 7-8টা রসুনের কোয়া। এবার বেগুনের সাথেও রসুনের কোয়াগুলো ভেজে নেব। ফিরে আসলাম 5 মিনিট পর। দেখুন আমার বেগুনের পিসগুলো ভাজা হয়ে গেছে, আর রসুনটাও সুন্দর মতো সিদ্ধ হয়ে গেছে। এবার বেগুনের পিসগুলো অন্য একটি পাত্রে তুলে নিব, আর একই প্রসেসে বাকি বেগুনগুলো ভেজে নিব। আমার বেগুনগুলো ভাজা হয়ে গেছে। এবার ভর্তাটা বানিয়ে নিব। বেগুনের ভর্তাটা আজ আমি কাঁচামরিচ দিয়ে করব, তাই মরিচগুলো কেটে নিচ্ছি। এখানে চাইলে আপনারা শুকনো মরিচ ভেজেও এই ভর্তাটা করতে পারেন। পেঁয়াজ ছাড়া যে কোনো ভর্তা অসম্পূর্ণ, তাই এখানে নিয়েছি 2টা বড় সাইজের পেঁয়াজ। পেঁয়াজটাও একটু কুচি করে কেটে নিচ্ছি। এই বেগুন ভর্তা তৈরির জন্য পেঁয়াজের পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতো কম বেশি করে দিতে পারেন। এবার কেটে নিচ্ছি ধনিয়া পাতা। সব কিছু কাটা হয়ে গেছে। এবার ভর্তাটা বানিয়ে নিব। প্রথমে পরিমাণ মতো লবণ দিয়ে পেঁয়াজ, কাঁচামরিচ ও ধনিয়া পাতাগুলো মেখে নিব। এখানে লবণটা একটু বুঝে দিতে হবে, কারণ বেগুন ভাজার সময় লবণ দেওয়া হয়েছে তাই। মেখে নিয়ে এবার দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে কাঁচা সরিষার তেল। তেলটা দিয়ে আবারও একটু মেখে নিয়ে এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা বেগুনগুলো দিয়ে হাত দিয়ে চেপে চেপে ম্যাশ করে নিব। বেগুনের সাইডের এই খোসাটা সহজে গলতে চায় না, তাই এই খোসার অংশটা ফেলে দিচ্ছি। এখানে আমি কাঁচা পেঁয়াজ দিয়ে ভর্তাটা বানাচ্ছি। তবে আপনারা যদি এই বেগুন ভর্তাটা দীর্ঘক্ষণ সংরক্ষণ করে খেতে চান তাহলে পেঁয়াজটা তেলের সাথে হালকা বাদামি কালার করে ভেজে নেবেন। তবে আমার মতে কাঁচা পেঁয়াজ দিয়ে যদি ভর্তাটা বানানো হয় তাহলে খেতে বেশ টেস্টি হয়। এই তো হয়ে গেল বেগুনের মজাদার ভর্তা। এভাবে বেগুন ভর্তা করলে ভাতের সাথে হাতের আঙ্গুলও চেটেপুটে খাবেন। এক একজন এক এক স্টাইলে ভর্তাটা তৈরি করে থাকে, তবে আমি যেভাবে বেগুন ভর্তা তৈরি করি তা কিন্তু যাকেই খাইয়েছি সবাই খুব বেশি পছন্দ করেছে। তাই আপনারা একবার হলো বাসায় ট্রাই করবেন। আজকের মতো এখানেই রাখছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।